আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা। আমি আগে যে ভিডিওটি দিছিলাম, তো আমি বলছিলাম যে আমি বাইক শেখার উদ্দেশ্যে বাইক চালাতে গেছিলাম যেখানে। তো ইনশাল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে আমি পারফেক্টলি বাইক চালানো শিখে গেছি। তো আজকে সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আহ, আমি আগের থেকে অনেক সুন্দরভাবে পারফেক্টলি বাইক চালাতে পারছি। তো আসলে প্রথম যখন বাইক চালাতে শিখতে গেছিলাম, তখন নিজের কাছে আসলে মনে হচ্ছিল, একটু ভয় লাগছিল যে বাইক চালাতে পারবো না। নিজের কাছে নার্ভাস ফিল মনে হচ্ছিল যে যখন প্রথমে শিখতে গেছি, তো এই মনে হয় পড়ে যাব আবার। আবার যখন একটু চালাতে পারছি, তখন মনে হচ্ছে যে না, ইনশাল্লাহ নিজের মনের কাছে অনেক ভালো লাগতেছে যে না, আমি আসলে পারফেক্টলি চালাতে পারবো। তো ফাইনালি যখন আমি চালানো শিখে গেছি, তখন নিজের মনের কাছে অনেক বেটার অনুভূতি মনে হচ্ছিল যে না, ইনশাল্লাহ আমি ফাইনালি পারফেক্টলি শিখে গেছি এবং অনেক সুন্দর, আগের থেকে আরও বেটার আমি পারফেক্টলি চালাতে পারছি। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো অবশেষে আমি পারফেক্টলি বাইক চালাতে পারছি। তো আসলে মানুষের জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা ক্ষেত্রেই এমনটি শিক্ষা। সেটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হোক না কেন। আপনার পড়াশোনার ক্ষেত্রে বলেন, আপনি জীবন চালানোর ক্ষেত্রে বলেন, আপনার ট্রেনিং সেন্টারের কথা বলেন, আপনার যে কোনো বিষয়ের ক্ষেত্রে। আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করতে যান, আপনার সার্টিফিকেট অর্জন করতে হয়, তো সেই সার্টিফিকেটের জন্য একটা, যেমন আমি এসএসসি সার্টিফিকেটের কথা বলি। 10 বছর আপনার 10 বছর পড়াশোনা করে তারপর আপনার একটা সার্টিফিকেট অর্জন করতে হয়। তো সেটার জন্য অনেক পরিশ্রম, অনেক মেধার পরিশ্রম, রাত জেগে পড়াশোনা করা, প্লাস আপনার সময় দেয়া। এই যে সময়টা ব্যয় হচ্ছে আপনার পড়াশোনার, আপনার মেধার পরিশ্রম হচ্ছে। এভাবে আসলে প্রত্যেকটা জিনিসের পরিশ্রম এবং প্রত্যেকটা জিনিসের আপনার এক্সপিরিয়েন্স থেকে শেখার ক্ষেত্রে সেই জিনিসটা সফলতা অর্জন করা যায়। তো এই জন্য আসলে আমি বলবো যে আপনারাও এভাবে কোনো জিনিস যদি আপনি শিখতে যান, তো আপনি আগে সেই জিনিসটা যে পারে তার কাছ থেকে শেখা। আপনি কোনো আপনি যে কোনো, যেমন আমরা যদি কোরআন শিখতে যাই, তো কোরআন শিখতে গেলে আপনার কোরআন শিক্ষার কোর্সের জন্য আপনার উস্তাদের কাছে যাওয়া লাগে, কোনো প্রতিষ্ঠানের কাছে যাওয়া লাগে, মাদ্রাসায় যাওয়া লাগে, নাহলে কোনো হুজুরের কাছে যাওয়া লাগে। তো ওনাদের কাছে গেলে আমরা সেই জিনিসটা ভালোভাবে শিখতে পারবো। তেমনিভাবে আমি যদি আমি বাইক চালাতে চাই, তো প্রথম আমি কোনো ট্রেনিং সেন্টারে যাব, কিংবা যারা প্রশিক্ষণ দেয়, যারা ভালো বাইক চালাতে পারে, তো তাদের কাছে যাব। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমি যদি আমাদের ওস্তাদের কাছে যাই, তাহলে আমরা সেখান থেকে পারফেক্টলি আমরা শিখতে পারবো। নাহলে আমরা যদি প্রথমে আমরা নিজেরা শিখতে যাই, দেখবেন বারবার আমরা বারবার ফেল হচ্ছি। কিন্তু যখন আপনি কোনো সেন্টার থেকে শিখেন, কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে শিখেন, কিংবা যে অনেক ভালো পারে তার কাছ থেকে শিখেন, তখন আপনার জিনিসটা আপনি পারফেক্টলি শিখতে পারবেন। আদারওয়াইজ আপনি নিজে শিখতে গেলে তখন আসলে বারবার ফেল হবেন। এই জন্য সাকসেসফুলের জন্য আপনার অবশ্যই যে কোনো ওস্তাদ হোক, যে কোনো গুরু হোক, যে কোনো শিক্ষক হোক, আপনার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হোক, যেটাই বলেন, আসলে শেখার কোনো বয়স নাই। তো শেখার উদ্দেশ্যে আপনি এরকমভাবে যে কোনো সেন্টার, যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি শিখতে পারেন। এজন্য আমি বলবো যে আপনারা আগে যে কোনো বিষয় শিখতে গেলে আপনি প্রতিষ্ঠানে যান, কিংবা যিনি ভালো শেখাতে পারে তার কাছে যান। তো আমি ওরকমভাবে বাইক চালাতেও শিখতে গেছিলাম। আপনারা অবশ্য চিনবেন নাম বললে, সীমান্ত ভাইয়ের কাছে। পরে উনি আমাকে অনেক সুন্দরভাবেই শেখাই দিয়েছে। ওনার শেখানোর ভঙ্গি, শেখানোর ভাষাটা অনেক সুন্দর ছিল, যে কারণে আসলে আমরা পারফেক্টলি শিখতে পারছি। তো আপনারা নিজেরাও যখন শেখার
আপনি যখন হচ্ছে পারফেক্টলি শিখতে পারবেন তখন হচ্ছে আপনার নিজের মনের যে অনুভূতি সেটা আসলে আপনার নিজের যখন ভালো লাগা কাজ করবে তখন আপনি এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনারা আপনাদেরও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা নেক্সট হচ্ছে আবার কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম আগে আপনারা দেখতে পান এবং বেশি বেশি আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। থ্যাংক ইউ।